গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল আজকে চলে আসলাম, যেহেতু আজকে আমি দোকানে যাইনি, বাড়িতে আছি। তো তোমাদের দাদাভাই দোকানে আছে, তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। যেহেতু বাড়িতে থাকি না বলে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখন আমি একটু যাবো ছাদের উপরে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করে যাবে না, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কি কি করছি সারাদিন সেই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে? তো সবাই এইভাবে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওতে যাচ্ছি আমি ছাদের উপরে, তো দেখতেই পাচ্ছ সিঁড়ি জোরে জোরে ছাদের উপরে যাবো। ভীষণ কষ্ট হয়, মানে তলের থেকে চারতলার উপরে উঠতে হয় ছাদের উপরে। যেহেতু আজকে বাড়িতে রয়েছি, সব কাঁচা আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মেয়ে যাচ্ছে ছাদের উপরে, মানে ছাদের উপরে আসতে আমার ভীষণ কষ্ট হয়, দেখতে পাচ্ছ। ওমা, সত্যি হাঁপিয়ে গিয়েছি। ছাদের উপরে আসতে আমার মানে আজকে মনে হয় 4-5 মাস হয়ে গেছে আমি ছাদের উপরে একদম আসিনি। তো ফাইনালি এখন যাচ্ছি, পুরো হাঁপিয়ে পড়েছি সত্যি। তারপর আসতে এত কষ্ট, বাবারে বাবা। চারতলার উপরে তো ভীষণ কষ্ট হয় আসতে। যেহেতু এখন শীতকাল, ছাদের উপরে আসলে একটু ভালো লাগে। তো যেহেতু আমার সময় নয়, আমি আসতে পারবো না। ওহো, সত্যি পুরো হাঁপিয়ে গেছি। এতো না আয় রে। ও, তো আমাদের ছাদটা তোমাদের সাথে আজকে ঘুরে সব দেখিয়ে দেব। এটা আরেকটা ছাদ, মানে এখানে তো প্রায় সবার একই সাথে সাথে ঘর, সব ঘরগুলো, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এটা হলো আমাদের তলে, ঠিক আছে? আমার মেয়ে কাঁথা শুকাতে দিচ্ছে, ওকে ভিডিও করলেও রেগে যায়। তো আমি একটু ছাদের পরে আসে, গরমটা মানে এই যে শীতকালের রৌদ্রটা না ভীষণ ভালো লাগে সত্যি। আর মানে রোদে আসবো কি সময় পাই না সারাদিন, কাজে কাজে এত ব্যস্ত। যেহেতু আজকে বাড়িতে আছি, তো মৌকা একটু পেয়েছি ছাদে ঘোরার জন্য, তো চলে আসলাম আজকে একটু ছাদে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এভাবে আমার পাশে থেকো সবাই, আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।